এএফসি নারী এশিয়ান কাপের অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আজ প্রথমবারের মতো চীনের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে অভিষেক হয়। সেই অভিষেক ম্যাচটাতে দারুণ পারফরম্যান্স করলেও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ব্যাপক পার্থক্য থাকা দলটির বিপক্ষে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারেনি। ম্যাচটিতে প্রথমে বাংলাদেশ ৪৪ মিনিট পর্যন্ত চীন নারী দলকে আটকাতে সক্ষম হয়েছিল, কিন্তু বিরতিতে যাওয়ার আগে কাজের কাজটা ঠিকই করে নিয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দল। তারা ৪৪ মিনিটে এবং ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ের ১ মিনিটের গোলে মূলত ম্যাচটিতে ২-০ লিড নেয়। পরবর্তীতে বিরতিতে যায় দুই দল, তারপর বাংলাদেশ সমানে সমানে খেলে ম্যাচটি আর লিড বাড়াতে দেয়নি চীনকে। মূলত ২-০ গোলের ব্যবধানে হার নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের গোলকিপার, ডিফেন্ডার কিংবা সবাই দারুণ খেলেছে, কেননা বাংলাদেশ এই ম্যাচটাতে মূলত চীন অন টার্গেটে ১৩টি শট করেছে, সে থেকে মাত্র ২টি গোল হয়েছে এবং বাংলাদেশের গোলরক্ষক নিজের জাত চিনিয়েছে। অপরদিকে বাংলাদেশ অন টার্গেটে ২টি শট রেখেছিল, কিন্তু কোনো গোল আদায় করতে পারেনি এবং বাংলাদেশ এই ম্যাচটাতে দারুণ করেছে। শুধু শট কিনাই পজিশনেও বাংলাদেশের ব্যাপক উন্নতি, কেননা চীনের মতো ৯ বারের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে পাশাপাশি ৯০-এর উপরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ ৪১% বল পজিশনে রাখতে পেরেছিল। সেটা বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়।